পর্ব ২ অতীতের ছায়া। পুতুলটার ঠোঁট একটুও নড়ল না, কিন্তু রাজীব স্পষ্ট শুনল সেই নাম, সোমনাথ। তার শরীর শিউরে উঠল। পুতুলটাকে নাড়িয়ে দেখল, কোনো ব্যাটারি নেই, কোনো স্পিকারও দেখা যাচ্ছে না। তাহলে কিভাবে এই শব্দ হল? রাজীবের মাথার ভেতর ছেলেবেলার স্মৃতি উঁকি দিতে লাগল। সোমনাথ ওর সবচেয়ে কাছের বন্ধু ছিল। সবসময় একসঙ্গে খেলাধুলা করত, গাছ বেয়ে উঠত, রাতে ভূতের গল্প বলত। কিন্তু সেই শেষ রাতে সোমনাথ কোথায় হারিয়ে গেল? পুতুলটা তখনও ওর হাতে। আবার ফিস ফিস শব্দ এল। রাজীব, সোমনাথ। এবার রাজীব পুতুলটা ছুঁড়ে দিল মেঝেতে। শব্দ বন্ধ হয়ে গেল। কিন্তু তখনই ওপরের মাচার দিকে তাকিয়ে ওর গা শিরশির করে উঠল। মাচার ধুলোমাখা কাচের জানালার ওপাশে একটা ছায়া নড়ছে।